হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা চলে যাচ্ছি ওয়েলসে। এই ব্রিজটা পার হলে আমরা ওয়েলসে ঢুকে যাব। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম ওয়েলসের উদ্দেশ্যে। এই প্রথমবার গাড়ি নিয়ে আমরা অনেক দূরে আরেকটা দেশে চলে যাচ্ছি। যাই হোক, প্রথমে খুবই এক্সাইটেড লাগছিল। তো আজকে প্রথম দিনে আমাদের লিস্টে ছিল কার্ডিফ সিটি। আজকে আমরা সারাদিন কার্ডিফে ঘোরাঘুরি করব, কার্ডিফটা এক্সপ্লোর করে দেখব। কার্ডিফ নিয়ে আমার এক্সপেকটেশনটা একটু বেশি ছিল। যাই হোক, আমরা প্রথমে হোটেলে না গিয়ে কার্ডিফে চলে যাচ্ছি। যেহেতু কার্ডিফ থেকে আমাদের হোটেলটা একটু দূরে, তাই আমরা চিন্তা করলাম সারাদিন কার্ডিফে ঘোরাঘুরি করে রাতে হোটেলে উঠে যাব একেবারেই। তো আমি কি করলাম কার্ডিফে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের সুবিধা হয়। প্রথমে আমরা চলে এসেছিলাম কার্ডিফ ক্যাসেল দেখার জন্য। তো ক্যাসেলের টিকিটটা আমরা রাতে বুক করে রেখেছিলাম। আর আমরা যেখানে গাড়ি পার্কিং করেছি সেখান থেকে ক্যাসেলটা বেশি দূরে ছিল না, মাত্র 5 মিনিটের হাঁটার দূরত্ব ছিল। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ে একটু অসুবিধা। কার্ডিফ ক্যাসেলের কাছাকাছি যে কার পার্কিংটা ছিল, এখানে টিকিটের প্রাইসটা একটু বেশি। এই তো আমরা এখন ঢুকে পড়লাম। এখানে টিকিট ছাড়া ঢোকা যাবে না, পার পার্সন 20 পাউন্ড করে টিকিট নিয়েছে। তো প্রথমে ঢুকে আমার একদম ভালো লাগেনি, কারণ এর চেয়ে আমি যে উইন্ডসর ক্যাসেলটা দেখেছিলাম ওটা আরও বেশি সুন্দর ছিল, অনেক বড় ছিল। এখানে সম্ভবত আজকে কনসার্ট আছে, সেই জন্য এখানে অনেকগুলো টয়লেট বসানো হয়েছে। আর এই যে উপরের সবচেয়ে বড় ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে, এটা এখানে মেইন। যাই হোক, এখন আমরা ভেতরে চলে এলাম, ক্যাসেলের ভেতরে। আর আরেকটা জিনিস দেখলাম, এখানে কিন্তু ছবি তোলা নিষেধ না, আপনি এখানে মন চাইলে ছবি তুলতেই পারবেন, কিন্তু ফ্ল্যাশটা ইউজ করা যাবে না। তো ক্যাসেলে সবসময় আমার যে জিনিসগুলো ভালো লাগে, ওদের যে ডেকোরেশন, ওদের যে লাইটিং সিস্টেম, আর যে ডিজাইন, মানে বহু বছর আগেও এসব তৈরি করা হয়ে থাকলেও মানে ওদের যে অনন্য অসাধারণ ডিজাইন, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর আমাকে খুব টানে। তো আমি টার্কিতেও অনেক ক্যাসেল দেখেছিলাম, টার্কির ক্যাসেলগুলো আমার কাছে আরও বেশি সুন্দর লেগেছিল এই ক্যাসেলটা থেকে। এই যে এখানে পুরো রুমটায় হচ্ছে লাইব্রেরি, প্রচুর প্রচুর বই রয়েছে এখানে। আমি যদিও জানি না এগুলো কিসের বই। ক্যাসেলটা ঘুরতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, আমরা বেরিয়ে গেলাম। আমি মূলত এসেছি এই ক্যাসেলটা দেখার জন্য, এটাই আমি সব জায়গায় ছবি দেখেছি। তো আমরা এখন ওটাতেই যাব। আমরা এখন এই ক্যাসেলটাতে চলে এসেছি। এটা মূলত হচ্ছে প্রহরীদের জায়গা, মানে আগেকার সময়ে যখন যুদ্ধ হতো ওরা এখান থেকে পর্যবেক্ষণ করে দেখতো যে শত্রুরা কোন পাশ থেকে অ্যাটাক করে, আর ওরা কিন্তু এখান থেকেই কন্ট্রোল করতো। এই যে চারদিক থেকে কিন্তু এই ক্যাসেলটা দেখে খুব সুন্দর লাগছিল, আশপাশ সবুজ। আজকে ওয়েদারটা মোটামুটি ভালো ছিল। আমরা লন্ডন থেকে যখন ওয়েদার চেক করে এসেছিলাম তখন বৃষ্টি হবে দেখা গিয়েছিল, তো আমি ভেবেছিলাম প্ল্যানটা ক্যান্সেল করব, কিন্তু পরে আমরা এখানে আসার পরে দেখলাম ওয়েদার মোটামুটিই ছিল, গরমও না আবার ঠান্ডাও না। তো প্রথমবার আমি এই জিনিসটা ট্রাই করব, এটার নাম নাকি চুরুস। খেতে খুবই মজা, ভেতরটা নরম এবং বাইরেটা ক্রিস্পি। আর এখানে কিন্তু কার্ডামন সুগার স্প্রে করা আছে, তো খেতে খুবই ভালো লেগেছে। ক্যাসেল থেকে বেরিয়ে আমরা এখন আশপাশটা ঘুরে দেখছি কার্ডিফ সিটিটা। আমরা এখন কার্ডিফের সিটি সেন্টারে রয়েছি, এখান থেকে স্টেডিয়ামটা খুবই কাছে, এই যে কার্ডিফ স্টেডিয়াম। আমরা এখন চলে যাব কার্ডিফ বেতে, তো আমরা গাড়ি পার্কিংয়ের ওখানে চলে যাচ্ছি। আমরা কার্ডিফের এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে কার্ডিফ বে। ছবিতে আমি আসলে কার্ডিফ বেটা আরও সুন্দর দেখেছিলাম, কিন্তু এখন তেমন একটা ভালো লাগছে না, তার মধ্যে প্রচুর বাতাস আসছে। আসলে এখানে সামার আমার কাছে মনে হয় এখানে পানিটা এত পরিষ্কার ছিল না, এখান থেকে জায়গাটা দেখতে আসলে সুন্দর লাগছিল। এখানে কিন্তু গাড়ি পার্কিং করতে হবে টাকা দিয়ে। এই যে আশেপাশে দেখা যাচ্ছে, এখানে কিন্তু আবার ডগ রয়েছে, বিভিন্ন বোট রয়েছে, বোটে চাইলেই ঘোরা যায়। কিন্তু বাইরে এত ঠান্ডা ছিল,
এত বাতাস তাই আমাদের আর ঘুরতে মন চাচ্ছিল না। আর যেহেতু অনেক লং ড্রাইভ করে আমরা এসেছি, আমাদের একটু টায়ার্ডও লাগছিল, তো আমরা আশেপাশে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম। পাশে কিছু দূর যাওয়ার পরে আমরা একটা সুন্দর জায়গা দেখলাম, ওখানে আমরা কিছুক্ষণ ছিলাম। এই যে এখানে একটা গেট খুলে দিয়েছে, পানিগুলো খুবই ময়লা, এখানে পানিগুলো এতটা পরিষ্কার না, দেখতে আসলে খুবই বাজে লাগছিল, আর প্রচুর ফেনা ছিল পানিতে। এখন আমরা হোটেলের দিকে ফিরে যাব, যেহেতু আমাদেরকে আবার চেক ইনও করতে হবে। তো আমরা হোটেলে ফিরে যাওয়ার পর আবার বের হয়েছি আশেপাশে এক্সপ্লোর করার জন্য, আশেপাশে কি কি আছে দোকানপাট দেখার জন্য, যেহেতু আমাদের রাতে খাবারও খেতে হবে। আর আমরা যখন এখানে এসেছি তা প্রায় সব দোকানপাট সব কিছু বন্ধ হয়ে গিয়েছে, যেহেতু এখন সামার। তো দিনটা যেহেতু বড়, এখনো লাইটিং ছিল, আশপাশটা ভালোই দেখা যাচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো সব খাবার দাবার সব কিছু দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। এখানে প্রায় 5টা 5:30টায় দোকানপাট বন্ধ হয়ে যায়। তো আমরা আরেকটু সামনে গিয়ে দেখব যে আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। খোদা হাফেজ।